আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই যে দুপুরের জন্য কি কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে শুটকি মাছ আর পোয়া মাছ রান্না করব। তো আমি শুটকিটা কিভাবে রান্না করি সেটাই দেখান। এখানে শুটকিটা আমি ভেজে নিছি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে। তারপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর মরিচ কুচিটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। আর শুটকি মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি ভেজে। পেঁয়াজ মাছটা কিছুক্ষণ কষানোর পরে ভাজা ভাজা করার পরে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দিব। শুটকি মাছটা দিয়ে তেলের সাথে ভেজে আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়েচে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ ধরে মশলা থেকে তেল ছেড়ে না দিবে ততক্ষণ ধরে কষাবো। আর আমার শুটকি মাছটা রান্নাটা কার কাছে কেমন লাগে সবাই জানাবেন। এখানে আমি মূলা আর আলুটা আগে দিয়ে দিলাম। একটু কষিয়ে নিব। এটা একটু কষিয়ে নিব ঢাকনাটা ঢেকে। কষানো হয়ে গেলে তারপরে আমি মোটামুটি একটু কষানো হয়ে গেলে তারপরে এক এক করে বাকি সবজিটাও দিয়ে দিব। বাকি সবজিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতে আসেন সবাই জানাবেন। আর আমার রান্নাগুলি কেমন লাগে, ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কিন্তু আমি ঢাকনা খুলে আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে ঢাকনাটা খুলে নিব। খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর আমি লবণটাও চেক করে নিব যে পারফেক্ট হয়েছে কিনা, লবণটা স্বাদ মতন। তারপর আমি ধনিয়া একটু বেশ কিছুক্ষণ ধরে রান্না করব শুটকি মাছটা। এই তো আমার রান্না শেষ। শুটকি মাছ এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি মাছটা ম্যারিনেট করে রাখছি লবণ হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে ওটাতে ম্যারিনেট করে রাখার পরে আমি মাছটা ভেজে নেব কড়া করে। লাল লাল করে মাছটা ভেজে নিব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে। আর আমি এটা আজকে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে রান্না করব এই মাছটা। তো আমি সবসময় এই মাছটা এভাবে রান্না করি। আমার কাছে এই মাছটা খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মাছটা খেতে ভালোই লাগে। এ তো উল্টিয়ে পাল্টে আমি মাছটা তো ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে ভেজে নিব। এই মাছটা লাল লাল করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে আমি বাকি মাছগুলো তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি কড়াই বসে দিব। কড়াই বসানোর পরে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কষানোর জন্য পানি দেওয়ার পরে আমি এখানে হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়িটা দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিব যতক্ষণ ধরে তেল ছেড়ে না দিবে ততক্ষণ ধরে কষাবো। তারপরে এখানে আমি কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কী করবো, টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ করা হয়, এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানি একটু নেড়ে চেড়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। বলক উঠে গেলে মাছটা দিয়ে এখানে আমি ভাজা জিরের গুঁড়িটা দিয়ে নামাই দিব। আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখার জন্য ধন্যবাদ।